সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সালতামিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আরও একটি সৃজনশীল বোর্ড কোশ্চেনের সমাধান নিয়ে। তো দেখো বন্ধুরা, এখানে প্রথমেই আমাদের যেই উদ্দীপকটা দেওয়া আছে, উদ্দীপকে আসলে 4টা বিন্দু বলে দিছে যে এ বি সি ডি 4টা বিন্দু। ওকে, সৌজন্যের খাতিরে আমরা উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন সরাসরি চলে যাবো আমরা ক এর সমাধানে। এখানে বলছে যে এই যে আমাদের সরলরেখাটি আছে, সরলরেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার নির্ণয় করতে বলছে। তাহলে এই যে বলছিলাম যে ভাইয়া 4টা ওয়ার্ড যখনই শুনবা, কি বললাম, কোণ, সমান্তরাল, সমরেখ আর কি লম্ব, এই 4টা ওয়ার্ড যখনই মাথায় আসবে তখনই ভাববা অবশ্যই ঢাল দিয়ে কিছু একটা হবে। তাহলে চোখ কান বন্ধ করে আগে ঢাল বের করে ফেলবো যে এই সমীকরণের ঢাল কত হতে পারে। তাহলে x - √3y + 5, x - √3y + 5 = 0। তাহলে সমীকরণ থেকে ঢাল বের করার সূত্র আমরা জানি, খুব সহজেই বের করা যায় যে m ঢাল = -x এর সহগ / y এর সহগ। তার মানে -x এর সহগ, আর সবগুলো কিন্তু আগে এই যে 0-র এই পাশে থাকা লাগবে, 0-র এই পাশেই কিন্তু তোমাকে থাকতে হবে, ঠিক আছে? যদি তুমি থাকতে, এই যে দেখো সবগুলো মান যদি 0-র এই পাশে থাকে তাহলে সেক্ষেত্রে এই যে সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করা যাবে যে x এর সহগ / কি বলতো y এর সহগ। তাহলে এখন তোমরাই আমাকে বলো যে মাইনাস তো থাকবেই, তো x এর সহগ কত বলো তো 1, আর y এর সহগ কত বলো তো -√3, যেটা গুণ আকারে থাকে সেটাই তো চলকের সহগ, তাই তো? তো মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে কি 1/√3। আচ্ছা, এই গেল একটা, এই যে আমরা ঢাল বের করে ফেললাম। এরপরে দেখো ভাইয়া, ঢাল বের করার কিন্তু আরও একটা সূত্র আছে, ঠিক আছে? আরও একটা সূত্র আছে, সেটা আমরা সংজ্ঞা থেকে পাই। ঢালের সংজ্ঞা থেকে আমরা জানি কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণটা উৎপন্ন করে, ওকে আগে লিখে নেই, দেখো এতটুকু আগে লিখে নেই, উৎপন্ন করে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তার মানে কোনো সরলরেখা ধরলাম আমি, এই আমার সরলরেখা, এই দেখো এই সরলরেখা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো এক্স অক্ষে দেখো ধনাত্মক দিক মানে কি, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকটা। দেখো ঘড়ি তোমার কি, যে ধরো এটা যদি ঘড়ি হয়, এটা হচ্ছে ঘড়ির দিক, আর এটা হচ্ছে ঘড়ির বিপরীত দিক। তাহলে এক্স অক্ষের এই যে ধনাত্মক দিকের সাথে, তার মানে এই যে তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখছো বিপরীত দিকে যেই কোণটা উৎপন্ন করে, তার ট্যানজেন্ট কি বলতো ঢাল, তার ট্যানজেন্টই কি হবে, ঢাল হবে। ওকে, যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট কি হচ্ছে, ঢাল হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ট্যানজেন্ট যদি আমাদের ঢাল হয়, আচ্ছা ট্যানজেন্টটা আবার কি, যে ট্যান, ওই যে আমরা ত্রিকোণমিতিতে শিখছি না, সাইন কস ট্যান। তো দেখো ট্যানজেন্ট হচ্ছে কি বলতো, ওই যে ভালো নামটা, আর শর্ট নাম ভালোবেসে সবাই এটাকে কি বলতো, ট্যান, ঠিক আছে? তার মানে যদি তোমার এটা যদি থিটা কোণ উৎপন্ন করে, ধরো আমি বললাম যে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, মনে করি, আচ্ছা এটা কিন্তু তোমার এটার পার্ট না, আমি শুধু জাস্ট লিখে দিলাম যেন তোমরা বুঝতে পারো, তোমরা যদি কেউ নাও লিখো তাও চলবে। ওকে, এখন তোমরা লিখবা যে এক্স অক্ষে, মনে করি এই যে এই সরলরেখাটি, x - √3y + 5 = 0, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? থিটা নামের একটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেক্ষেত্রে যে দেখো ট্যানজেন্ট মানে কি হবে, ট্যান থিটা। তাহলে ট্যান থিটাই কি ঢাল হবে না বলতো? ট্যান থিটা = ঢাল হবে। তাহলে অতএব যে m = কি হবে বলতো, ট্যান থিটা। যে কোণ উৎপন্ন করে তাহলে কি থিটা কোণ উৎপন্ন করে, সেজন্য এই যে ট্যানজেন্ট মানে ট্যান থিটা হবে ঢাল। আচ্ছা, আমরা কি আরও একটা যে ঢাল অলরেডি বের করে ফেলছি না উপায়, তাহলে সেক্ষেত্রে এটা কত বলতো, 1/√3। এখন কি করা লাগবে বলতো, থিটার মানটা বের করা লাগবে, যে ওই যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে থিটা, এই ট্যান যদি ও থিটাকে রেখে তোমার সাইড চেঞ্জ করে, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, ট্যান ইনভার্স হয়ে যাবে। তাহলে ট্যান ইনভার্স 1/√3। ওকে, তো এটা যদি আমাদের ক্যালকুলেটরে করতে হয়, তাহলে আগে ক্যালকুলেটরে দেখো যে শিফট যেই বাটনটা আছে, শিফট একদম উপরের
বাম পাশের দিকে দেখবা যে শিফট যে বাটনটা আছে এটা যদি তুমি প্রেস করো, করার পরে তুমি যদি ট্যান প্রেস করো, মানে করার পরে শিফট প্রেস করার পরপরই ট্যান যদি প্রেস করো, তাহলে দেখবা যে তোমার ট্যান ইনভার্স চলে আসছে, ট্যান ইনভার্স। এরপরে ব্র্যাকেট দিয়ে কোণের মানটা, এই যে কোণ, এই যে তোমার হচ্ছে যে মানটা আছে সেই মানটা বসাই দিবে। তার মানে হচ্ছে কি বলতো, এই যে দেখো প্রথমে শিফট, যে উপরে আছে শিফট, তারপরে হচ্ছে তোমার ট্যান, তাহলে ট্যান ইনভার্স আসলো মানে পাওয়ার -1, এরপর কি 1/√3, ঠিক আছে। বাই দেওয়ার কিন্তু অপশন আছে, যে দেখো এই যে এ বি, দেখো এই অপশনটা প্রেস করলে এই যে এটা মানে কিন্তু বাই, দেখো নিচে যে দেওয়া আছে যে এই যে, হ্যাঁ এটা কিন্তু বাই, ক্লিয়ার। এই যে দেখো এই যে তোমার হচ্ছে এইখানে আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, ওকে। তাহলে এটা যদি প্রেস করো তাহলে সেক্ষেত্রে আই চলে আসবে, তাহলে দেখো ট্যান 1/√3 মান দেখো 30 ডিগ্রি, বুঝছো, দিলেই কিন্তু 30 ডিগ্রি চলে আসবে, ওকে। আচ্ছা, তাহলে 30 ডিগ্রি, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে বন্ধুরা, চলে যায় আমাদের খ নাম্বার কোয়েশ্চেনটাতে। তো খ নাম্বারের আমাদের যে কোয়েশ্চেনটা বলছে সেটা হচ্ছে যে 7p + 7q = pq হলে, 7p + 7q = pq হলে দেখাও যে এ বি সি তিনটি বিন্দু সমরেখ। ওই যে প্রথমে তো বললাম কোণ, তারপর কি সমরেখ, সমান্তরাল, লম্ব। এটা বললেই কি হবে বলো তো? ঢাল। তার মানে যেহেতু আমাদের বলেই ফেলছে যে হচ্ছে এ বি সি, এই যে এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু, এরা হচ্ছে কি বলতো? সমরেখ হবে। তাহলে সমরেখ হলে তাহলে আগে আমাকে ঢাল বের করতে হবে, ঢাল। তাহলে এ বি ঢাল, এই যে দেখো সমরেখ মানে হচ্ছে ব্যাপারটা কি, একই সরলরেখার উপরে, দেখো যে একই সরলরেখার উপরে তিনটা বিন্দু হতে হবে। দেখো যে এ বি সি, তাই তো, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তো একই সরলরেখার তিনটা বিন্দুকে পরস্পর কি বলে বলো তো? সমরেখ বলে, ওকে। সমান রেখার উপরে তাহলে সমরেখ। তাহলে এখানে কি এম, এই সমরেখ হলে কি এদের ঢালগুলো সমান হয়ে যায় ভাইয়া, ঢালগুলো কি হয়ে যায়? সমান হয়ে যায়, ওকে। তাহলে এ থেকে বি বিন্দুর যে ঢাল, বি থেকে সি বিন্দুর একই ঢাল, ঢালটা কখনোই ভিন্ন হবে না। একই সরলরেখার জন্য আমরা কখনো ভিন্ন ঢাল পাবো না, ওকে। তাহলে সেক্ষেত্রে আগে আমাকে এম এ বি বের করতে হবে। তো যে এ বিন্দুটা দেওয়া আছে, সেই এ বিন্দুটা হচ্ছে, আমরা হচ্ছে একটু দেখে নেই, এ বিন্দু p,0 আর একটা হচ্ছে 0,q, p,0, এ হচ্ছে p,0 আর হচ্ছে তোমার বি 0,q, সি হচ্ছে 7,7। এরপরে দেখো আমরা হচ্ছে এম এ বি মানে ঢাল, এম এ বি মানে এ বি এর ঢালটা বের করব। তাহলে এ বি এর ঢাল কীভাবে বের করার সূত্রটা জানি কি? এম এ বি ঢাল বের করার সূত্র y2 minus y1 divided by x2 minus x1। তাহলে ধরো আমরা এটাকে x1 y1 ধরে নিলাম, এটাকে x2 y2 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে y2 minus y1 কী হবে বলো তো? q minus 0, আর x2 minus x1 কী হবে বলো তো? 0 minus p, 0 minus p। তাহলে q থেকে 0 চলে গেলে, q থেকে যদি 0টা আমার চলে যায় তাহলে এটা হবে কি বলো তো? q। কিন্তু 0 minus p, 0 থেকে বাদ দেওয়ার আসলে কিছুই নাই, তো পি থাকবে। কিন্তু এখানে তো পি এর আগে কি মাইনাস না, তাহলে এটা বড়, তাহলে সেক্ষেত্রে যে বড় সংখ্যার আগের চিহ্ন, তার মানে এখানে কিন্তু মাইনাস পিটা থাকবে। কিন্তু ভুলেও কিন্তু তোমরা এরকম করবো না 0 থেকে বাদ যাচ্ছে তাহলে মানে এটা মানে শুধুই পি হবে না। এই কিউ থেকে 0 বাদ হয়ে যায় ব্যাপারটা একটা কারণ হচ্ছে কি, এই যে কিউ এর আগে প্লাস আছে সেজন্য প্লাস বসছে, আর 0 থেকে মাইনাস পি, পি এর আগে মাইনাস আছে সেজন্য মাইনাসটা বসবে। কিন্তু তো কখনোই কিন্তু ভুল করবে না, এটা খুব সাবধান ভাইয়া। আচ্ছা, এই যে আমার ঢাল চলে আসলো। এখন সমরেখ প্রমাণ করতে হলে কি করতে হবে? এই দুইটার যে ঢাল সমান এটা দেখাইতে হবে, ঢালটা সমান, ওকে। তাহলে এই একটা ঢাল আসছে, ব্যাপারটা ক্লিয়ার। ঢাল একটা আসছে, আর একটা ঢাল দেখি তো কেমন দেখতে আসে। তাহলে এম বি সি, ওকে, যে ছোটদের এম দ্বারা তোমার হচ্ছে ঢালকে মিন করে, আর বিসি মানে বিসি এর জন্য যে ঢালটা বের করতেছি। তো এখানে কখনো ভুলেও কিন্তু আবার বড় হাতেরটা দিয়ে দিও না। তাহলে এটা y2 minus y1 divided by x2 minus x1। তাহলে এখন নতুন বিন্দু, তাহলে x1 y1 এইটা, x2 y2 এইটা, ঠিক আছে। তাহলে y2 minus y1 করলে কি হবে? 7 minus q, এই দেখো y2 minus y1, তারপর কি x2 minus x1, তাহলে কি 7 minus 0, 7 minus 0, তাহলে কত আসলো? 7 minus q divided by 7,
ক্লিয়ার? তাহলে দুইটা ঢাল চলে আসলো। কিন্তু তুমি তো বলছো যে ভাইয়া ঢাল তো সমান আসলো না, তাহলে কীভাবে সমরেখা প্রমাণ করব? ভাইয়া আমিও মানতেছি আসলে ইনিশিয়ালি ঢালটা সমান আসে নাই, কিন্তু আমরা দেখো এই যে দেখো প্রথমেই না আমাকে আরেকটা গুগলি দিয়ে দিছে, বুঝছো? একটা গুগলি দিয়ে দিছে। গুগলিটা কি দিছে জানো? এই যে এখানে এসে গুগলিটা দিয়ে দিছে যে দেখো প্রথমেই বলে দিছে একটা মান দেওয়া আছে 7p + 7q = pq। এটাই হচ্ছে গুগলিটা। হ্যাঁ, গুগলিটা বুঝে আমাকে কিন্তু এখান থেকে অ্যান্সার করতে হবে। দেখো 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 কীভাবে করা যায়। 7p + 7q দেওয়া আছে, এটা হলো দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে এটা 7q = কি বলো তো? pq। ওকে, pqটা দেওয়া আছে। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, ধরো এইখান থেকে আমরা এই দেখো 7p এটাকে এই পাশে রাখলাম আর pqটা এই পাশে আনলাম, আর এখান থেকে -7qটা এই পাশে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? দেখো ব্যাপারটা কি হচ্ছে একটু দেখো। ওকে, দেখো যে ওইখানে যেতে হবে আসলে ওইগুলার মতন করে। আচ্ছা, এরপরে দেখো তো এখান থেকে কি কমন নেওয়া যায় বলো তো? পিটা কমন নেওয়া যায়, তাহলে কি থাকে? 7 এখানে থাকে আর এখানে থাকবে কি বলো তো? -q, আর এখানে থাকবে -7q। ওকে, আচ্ছা এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো ব্যাপারটা দেখো, এখানে -7টা গুণ আকারে আছে না? গুণ আকারে আছে তো, তাই তো? তাই এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম আমি, 7 - q, তাহলে এখানেও চলে আসবে কি -7 ভাগ হয়ে যাবে। কেউ আর বলে না ভাই মাইনাস থাকলে তো প্লাস হয়ে যায়, ভাই এখানে তো -7 গুণ আকারে আছে, গুণ, তাহলে এখানে এসে তো ভাগ হইছেই, আবার চিহ্ন পরিবর্তন হবে? হবে না। ওকে, তাহলে এখানে কিন্তু কিউ থাকতেছে। এরপরে যে কাজটা করব যে ওইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো বন্ধুরা, তোমার হচ্ছে দেখো এখানে পিটা আবার গুণ অবস্থা আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে 7 - q -7 = আমরা কি লিখতে পারি বলো তো? এখানে দেওয়া যাবে হচ্ছে কিউ বাই হচ্ছে কি বলো তো? পি। অলমোস্ট দেয়ার, দেখো অলমোস্ট দেয়ার চলে আসছে, শুধুমাত্র একটা মাইনাসের তফাৎ। ওকে, তো আমরা কি চাইলে দেখো এইখানকার যে মাইনাসটা আছে এটা চাইলে কি সামনে দিয়ে দিতে পারতাম না? এই ধরো সামনে, আমরা তো জানি যে মাইনাস নিচে থাক বা উপরে থাক, ঠিক আছে? এটাকে আমরা যে সামনে লিখতে পারি, সামনে, ঠিক আছে? সামনে কিন্তু লেখা যায়। তাহলে সেক্ষেত্রে আমি যদি দুই পাশে যদি -1 দিয়ে গুণ করে দেই, দুই পাশে -1 দিয়ে যদি গুণ করে দেই, তাহলে কি 7 - q, নিচে এখানে কি হয়ে যাবে? +7 হয়ে যাবে। ওকে, আর এখানে কি হচ্ছে? এটা একটু উপরে চলে যাক, নিচে কি বলতো? 7, আর এখানে দেখো এখানকার মাইনাসে, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? এটা প্লাস হয়ে গেছে, কিন্তু এই মাইনাসটা এখানে আসলে কি -qp। বুঝো কিন্তু ব্যাপারটা কি হয়েছে? -7 নিচে ছিল, নিচে, তো আমি এটাকে সামনে দিয়ে লিখছি, লেখা যায়। সামনে থাক মাইনাস, এই উপরেও যদি থাকতো তাও আমি সামনে দিয়ে লিখতে পারতাম। এখন যদি আমি দুই পাশে -1 দিয়ে গুণ করি, চিন্তা করো, -1 দিয়ে গুণ, -1 দিয়ে গুণ করলে তো কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র মাইনাসের জন্য একটু পরিবর্তন। তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস, আর এখানে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। দেখো এখন কিন্তু সমান চলে আসছে। দেখো আমি প্রথমে যেটা পাইছিলাম এইটা, ধরো এটা নিয়ে যাই, হ্যাঁ, এইটা সমান চলে আসছে কার সাথে? হ্যাঁ, কার সাথে সমান চলে আসছে একটু দেখো তো ব্যাপারটা। এই যে দেখো তোমার হচ্ছে দেখো এই যে আগের যে ঢালটা আর পরে যে ঢালটা, দুইটা কিন্তু এখন সমান, দেখছো? সমান। এই যে দেখো 7 - q / 7, 7 - q / 7, আর এই যে দেখো এই যে তোমার হচ্ছে -q / p, -q / p সমান চলে আসছে। তাহলে অতএব এই দেখো এই যে এখানে দেখো এই ব্যাপারটা দেখো, আর হচ্ছে আবার এই ব্যাপারটা দেখো, হ্যাঁ, আর এখানকারটা দেখো, এই দেখো সমান চলে আসছে। তাহলে অতএব আমরা বলতে পারি ঢাল MAB = ঢাল MBC। তাহলে এই দুটো যদি ঢাল সমান হয় তাহলে সেই ক্ষেত্রে এরা সমরেখ। অতএব ABC বিন্দু তিনটি সমরেখ। এটা কিন্তু হয়ে গেছে প্রমাণ, ঠিক আছে? আচ্ছা, আশা করি বন্ধু তোমরা বুঝতে পেরেছো। এই ক্যালকুলেশনটা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন সরাসরি আমরা চলে যাব আমাদের পরবর্তী
কোশ্চেনটাতে বলছে পি আর কিউ এর মান যদি 8 হয়, পি এই যে পি এর মানে 8 বলছে আর হচ্ছে কিউ মানে বলছে 8, এই দুটো যদি 8 দিয়ে রিপ্লেস করা যায় তাহলে যেই চতুর্ভুজটা হয় সেটা একটা রম্বস প্রমাণ করতে হবে। রম্বস, রম্বস কি জিনিস, রম্বস কি জিনিস বুঝতে হবে ভাই। যে চতুর্ভুজের গ নম্বরে, হ্যাঁ যে চতুর্ভুজে বুঝে নিও, হ্যাঁ যে চতুর্ভুজের এই যে দেখো বিপরীত বাহু বা যেটা চারটা বাহু সমান, যে চতুর্ভুজের চারটা বাহু সমান, হ্যাঁ দেখো এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান। ওকে বুঝে ভাই, এটা তো বর্গ হয়ে গেল। হ্যাঁ বর্গেরও চারটা বাহু সমান, কিন্তু বর্গের আবার কর্ণগুলোও সমান হয়। বর্গের আবার এই যে দেখো কর্ণগুলো, যে বর্গের কর্ণগুলো সমান হয়, এই দেখো যে এই কর্ণ এই কর্ণ এটাও সমান হয়, ঠিক আছে, কর্ণগুলো সমান হয়। কিন্তু এটার আবার কর্ণগুলো সমান হয় না, কর্ণগুলা সমান হয় না। তাহলে কর্ণ সমান নয়, কার সমান নয় বলো তো? রম্বসের, রম্বসের, ঠিক আছে। আর কর্ণগুলো সমান কার? বর্গের। কর্ণ দ্বয় সমান, কার সমান? বর্গের, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার যদি এটা প্রমাণ করতে হয় এটা রম্বস, তাহলে আগে বাহুগুলা তোমার হচ্ছে সমান প্রমাণ করতে হবে, তারপর কি কর্ণগুলো অসমান প্রমাণ করতে হবে, দ্যাটস ইট, কাজ শেষ। তাহলে বাহুগুলো কীভাবে বের করতে হয়? বাহু বের করার আমরা হচ্ছে সূত্র জানি। কি সূত্র বলো তো? যে বিন্দু দিয়ে, এই যে দেখো বিন্দু দিয়ে, দেখছো এই যে দেখো বিন্দু দিয়ে কিন্তু বের করে ফেলছে, ঠিক আছে। আর হচ্ছে আগে স্থাপন করে নিব, দেখো এখানে ওরা স্থাপন করে দিছে সুন্দরভাবে। তাহলে সেই ক্ষেত্রে ওকে এখানে একটু লক্ষ্য করে দেখো, যে এই যে দেখো তোমাকে বিসি বাহুটা বের করতে হবে, তাই তো, বিসি। তাহলে বিসি এর হচ্ছে অপোজিট বাহু কি বলো তো? এডি। তাহলে তুমি বিসি বাহু বের করবা, তারপরে এডি বাহু বের করবা, তারপরে কি বিডি, তারপরে হচ্ছে কি বলো তো? এই যে এখানকার এসি। এই চারটা বাহু আগে বের করবা, তারপর দেখবে যে বাহুগুলো সমান আসে কিনা, ঠিক আছে। তাহলে বাহু বের করার এই যে বিন্দু থেকে বের করার সূত্র কি বলতো? √x1 - x2 হোল স্কোয়ার y1 + y2 হোল স্কোয়ার, ঠিক আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করবা। এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে পারি, যেমন আছে বিসি এর জন্য আমরা একটু দেখি বিসি এর জন্য কি করা যেতে পারে। এই যে বিসি দূরত্বটা, ওকে বিসিটা কীভাবে বের করতে পারি? x1 - x2, তার মানে কি বলতো? যে এক্স এর যেই পার্থক্যটা, তাহলে 0 - 7 হোল স্কোয়ার প্লাস এই যে ওয়াই এর পার্থক্য, তাহলে কি 8 - 7 স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে এটা কত হচ্ছে বলতো? -7 না, তো -7 কি স্কোয়ার করলে কত বলতো? এই যে সেই প্লাসই হয় 49। আর এটা এখানে কত হচ্ছে বলতো? 1। 8 থেকে -7 গেলে কত থেকে? 1। তাহলে এটা কত হলো? √50 একক, √50 একক, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু বিসি বের করব। তো বাকিগুলোও হচ্ছে √50 এককে আমরা আবার চাইলে ক্যালকুলেটারে যদি একটু করি, তাহলে সেক্ষেত্রে আবার একটু এক্সটেন্ডেড মান পেতে পারি, ওকে। চাইলে নাও পেতে পারি। আমরা হচ্ছে একটু দেখে নেই এখানে হচ্ছে আমাদের কি মানটা আসছে, ওকে। এই দেখো √50 করেই আসছে, দশমিকে না লিখে √50 করে আমাদের রেখে দিব। এরপর একটু কষ্ট করে যে কর্ণগুলা বের করব, ঠিক আছে। কর্ণগুলা, এই যে কর্ণ কি কি, এই দেখো এবি কর্ণ, এই দেখো এখানকার এই যে এবি কর্ণটা বের করব একবার সেম সূত্র দিয়ে, তারপরে কি সিডি কর্ণ বের করব। দেখো কর্ণ দুটো না সমান আসে নাই, কর্ণ সমান আসে না। দেখো এইটা একটা মান দেখাইছে, এটা আরেকটা মান আসছে। তাহলে যেহেতু একটা চতুর্ভুজে চারটা বাহু সমান আসছে কিন্তু কর্ণগুলো সমান আসে নাই, তাহলে সেটা ভাই আর অন্য কোনো কিছুই না, রম্বস ব্যতীত। অবশ্যই এটা রম্বস হবেই হবে, রম্বস হবেই হবে। কি রম্বস হবে না? হ্যাঁ রম্বস হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা শুধু লাস্টে জাস্ট লিখে দিতে পারি যে হচ্ছে অতএব ইহা একটি, এই যে দেখো হ্যাঁ ইহা একটি রম্বস, এই চতুর্ভুজটা একটা রম্বস, ঠিক আছে। এটা একটু আমরা একটু ক্যালকুলেশন করে নিব ভাইয়া। আমরা হচ্ছে নিজেদের জন্য কিছু রাখবো, যেটা যেন আমরা আমাদের ক্যালকুলেশনকে বা ক্যালকুলেশন যে তোমার হচ্ছে প্র্যাকটিসটা, এটা আরেকটু ভালোভাবে যেন আগেই রাখতে পারে। তাহলে সেক্ষেত্রে এই অঙ্কটা তোমরা একটু করে নিবে ভাইয়া, ওকে। আমি তোমাদের পুরোটা বুঝাই দিছি, ওকে। যদি তোমরা তাও না বুঝতে পারো, কারো যদি আরও কোনো সমস্যা থাকে, তাহলে সেটা কমেন্ট বক্সে আমাদের অবশ্যই একটু কষ্ট করে জানাবে, আমরা তোমাদের কাছে রিচ করবো অবশ্যই। আজকের মতন এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।